কবিতা রাজা মহামান্য আমরাই যত অনাবশ্যক শুয়োর। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সব কিছু বুঝি বলে কিছুই বুঝি না, উজবুক এক নবাগত বিদেশি যেন স্বদেশেই হয়েছে। যত দুশ্চিন্তার নিত্য নৈমিত্তিক সদাইপত্র আজকাল আর ধরতেই চায় না মস্তিষ্কের ব্যাগে। তাই ফুলবানুর বসন্তে যাব বলে নির্দ্বিধায় ঢুকে পড়ি নিষিদ্ধ বাগানে তার। ঘরে ফিরি মাথায় হতাশার প্রকাণ্ড বোঝা নিয়ে, যেন মাথাটাই এক অসম্ভব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে ভাবি, এতই দুর্ভোগ যখন এটাকে না হয় গচ্ছিত রেখে আসি কোনো ভদ্র কসাইয়ের কাছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ খাদ্যমন্ত্রীর গর্বিত কণ্ঠ প্রেস ক্লাবে, অন্ন চাই বস্ত্র চাই, রাস্তায় প্রকাশ্য মিছিলে আর্তনাদ শুনি। জনসভায় দেশপ্রেমিক নেতৃবৃন্দ শোনায় বিপ্লবের মূল মন্ত্র। সভা শেষে সম্মুখে দাঁড়ায় বিদেশি নতুন মডেল, ক্যাডিলনে মুখ মুছে আসনে বসেন। জনতার খোশ আমোদেতে জননেতার নতুন বনেট ছুটে যায় প্রসিদ্ধ এলাকায়। জনতার বিশিন্ন মিছিল ফিরে যায় নিজস্ব নিবাসে। তৃপ্তির নিঃশ্বাস পড়ে মহামান্য নেতা কি ভীষণ জনদরদি। অনাহারে ভোগা স্বজনের কণ্ঠ বিধ্বস্ত করুণ, তাই নেতার মহৎ বক্তৃতা অর্থহীন মনে হয়। সংসারের ভাঙাচোরা মুখ, যাবতীয় সুখ বহুদিন নিখোঁজ। ফুলবানু এখানে নিষিদ্ধ, তাই নেতার কথাতেই ভরসা, দিন ফিরবেই একদিন। জানি না ফিরবে কিনা দিন, তবে আমরাই হয়তো পালাবো। আমাদের মঙ্গল চিন্তায় বিনিদ্র কাটে নেতার রাত্রি। আমাদের নিয়েই যত সমস্যা অভাব, তাই মনে হয় রাজা আপনি মহামান্য এবং নিঃসন্দেহে ভাগ্যবান। আমরাই যত অনাবশ্যক শুয়োরের দল।